বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনেরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে অ্যাডোবি ফটোশপ পার্ট 43 নিয়ে। আজকের এই পার্টটিতে আমরা আলোচনা করব ফটোশপের গুরুত্বপূর্ণ 4টি টুলস ব্যবহার সম্পর্কে। টুলসগুলোর নাম হলো স্কেউ, ডিস্টোর্ট, পার্সপেক্টিভ এবং ওয়ার্প। আর এই টুলগুলো আমরা পাবো যখন এডিট মেনুতে ক্লিক করব, এডিট মেনু থেকে ট্রান্সফর্ম থেকে এই অপশনগুলো আমরা পেয়ে যাবো। এখানে স্কেউ, ডিস্টোর্ট, পার্সপেক্টিভ এবং ওয়ার্প। আপনি যদি একজন প্রফেশনাল মানের গ্রাফিক ডিজাইনার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই টুলসগুলোর পারফেক্ট ব্যবহারগুলো শিখতে হবে। তাহলে আপনি বিভিন্ন ধরনের ডিজাইনের কাজগুলো করতে পারবেন। যেমন আমার ডিসপ্লেতে আপনারা আমার লোগোটার যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এবং এখানে এসির একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো মূলত এই টুলসের সমন্বয়ে করা হয়। তো চলুন আমরা দেখি কিভাবে। প্রথমে দেখব স্কেউটা ব্যবহার করে। তো আমি এখানে 4টা ইমেজ নিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন 1 2 3 4। তো আমি প্রথমে স্কেউ ইমেজের কাজ কি বা স্কেউ যে টুলটা রয়েছে এর কাজ কি সেটা দেখাচ্ছি। এর জন্য এই লেয়ারটিকে ভিজিবল করে নিলাম, অর্থাৎ এই লেয়ারটিকে আমি এখানে দেখাচ্ছি। দেখানোর পর আমি এখান থেকে টিক মার্কটা দিয়ে দিচ্ছি। এখন আমি চলে যাব এডিটে, এডিট থেকে চলে যাব ট্রান্সফর্ম থেকে স্কেউ ক্লিক করব। স্কেউ ক্লিক করার পর এখন আপনি যদি চান, আমরা দেখি যে অনেক ধরনের গাছে বিভিন্ন ধরনের ব্যানার অ্যাড করা থাকে, বিভিন্ন ধরনের বিলবোর্ড অ্যাড করা থাকে। আপনি যদি চান এই ইমেজটাকে আপনার এই গাছের সাথে অ্যাডজাস্ট করে রাখবেন, তাহলে কিন্তু আপনি রাখতে পারেন। তো দেখেন, আমি আপনি জিনিসটা বোঝানোর জন্য একটু জুম ইন করে নিচ্ছি যাতে পারফেক্টলি বোঝাতে পারি। মনে করেন আমি এই ইমেজটাকে আমি প্রথমে ড্র্যাগ করে এনে এখানে বসাচ্ছি। তো দেখেন এটা কিন্তু বসতেছে, কিন্তু আমার পারফেক্টলি ভাবে গাছের সাথে যে ম্যাচ হয়ে গেছে এমনটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যদি চাই যে স্কেউ টুলটার সাহায্যে এটাকে একদম গাছের সাথে মিশিয়ে দিতে পারি, এর জন্য আমরা প্রথমে এই লেয়ারটিকে সিলেক্ট করব, যে লেয়ারে কাজ করতে চাই। তারপর এডিটে ক্লিক করব, এডিট থেকে ট্রান্সফর্ম, এখান থেকে স্কেউ ক্লিক করব। তারপরে আমাদের এই পয়েন্টগুলোকে ধরে আমাদের এভাবে কাজ করতে হবে। তো আমি এইভাবে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি। তো দেখেন, আপনারা কিন্তু অলরেডি বুঝতে পারছেন যে আমি এটা কি করতে চাচ্ছি। আমি একেবারে এই গাছের সাথে এটাকে ম্যাচ করে রাখতে চাচ্ছি, যাতে এটা আমার মনে হয় যে এই গাছের সাথে এটা লাগানো অবস্থায় রয়েছে। তো জাস্ট আমি এটাকে এভাবে রাখলাম। দেখেন এখন কিন্তু মনে হচ্ছে যে রিয়েলিটিটা যে গাছের সাথে একেবারে ম্যাচ অবস্থা রয়েছে। আমি যদি এখান থেকে টিকমার্কটা দিয়ে দিই, টিকমার্কটা দেওয়ার পর যদি Ctrl+0 প্রেস করে ফুল স্ক্রিনে ফিরে আসি, তাহলে দেখেন আমি আমার দ্বিতীয় যে লেয়ারটি রয়েছে এটাকে ভিজিবল করে দিচ্ছি। আগে লোগোটি ছিল আমার এই জায়গায়, কিন্তু এখন দেখেন আমি যখন স্কেউ টুলের সাহায্যে একটু কাজ করলাম, কাজ করার পরে দেখতে পাচ্ছেন এটা একেবারে গাছের গুড়ির সাথে ম্যাচ হয়ে গেছে, মনে হচ্ছে এক সাইডে এটা লাগানো অবস্থায় রয়েছে। তো এটা হচ্ছে আমাদের স্কেউ টুলের কাজ। আপনি চাইলে এই টুলটার সাহায্যে আর অনেক কাজ করতে পারেন। আপনার যেখানে যেটুকু কাস্টমাইজ করার প্রয়োজন আপনি সেইভাবে কাস্টমাইজ করে এভাবে লোগো লাগাতে পারেন। এবার আমরা দেখব ডিস্টোর্ট। আমি ডিস্টোর্টের জন্য এই ইমেজটাকে সিলেক্ট করব, এই ইমেজটাতে ডিস্টোর্টে দেখাবো। মনে করেন এই ইমেজটা কিন্তু আমার বর্তমানে উপরের দিকে আছে। আপনি যদি চান যে এই ইমেজটাকে যেন মাটির সাথে মনে হয় যে শোয়ানো অবস্থা রয়েছে এই ডিজাইনটি করতে, তাহলে কিন্তু আপনি করতে পারেন। এই জন্য এই ইমেজটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে এডিট মেনুতে যেতে হবে, এখান থেকে ট্রান্সফর্ম থেকে ডিস্টোর্টে ক্লিক করতে হবে, তাহলে ইমেজটা আমার এখানে সিলেক্ট হয়ে যাবে। তো এটাকে আমি একটু মুভ করে নিচের দিকে নিয়ে আসলাম। আসার পর আমি এটাকে একটু জুম করে নিব যাতে পারফেক্টলি ভাবে বোঝানো যায় আপনাদের জিনিসটা। আমি একটু জুম আউট করে নিচ্ছি। ওকে, তো আমি মনে করেন লোগোটাকে এই যে এখানে যে স্পেসটুকু রয়েছে এই স্পেসটুকুতে আমি মনে করেন যে মাটির সাথে যেন শুয়ে অবস্থা রয়েছে এই পজিশনে রাখবো। এটার জন্য আমি কি করব, এখানে থেকে মুভ টুলে ক্লিক করে এটাকে আমি মুভ টুলে ক্লিক করতেছি, মুভ করে একটু নিচে নিয়ে আসলাম। তো এখন আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, এখান থেকে মুভ টুলে ক্লিক করে একটু ছোট করে নিলাম, নিয়ে আমি এই জায়গায় রাখলাম। তারপর হ্যান্ড টুল দিয়ে একটু উপরের দিকে তুলে নিচ্ছি আর একটু নিচে নামালাম। এখন দেখেন এটাকে আমি যেন মাটির সাথে শুয়ে অবস্থায় রয়েছে এই পজিশনে ক্রিয়েট করব। এর জন্য এখানে আগে টিক মার্কটা দিয়ে দিব, টিক মার্কটা দিয়ে চলে যাব এডিট মেনুতে, এডিট মেনু থেকে ক্লিক করব ট্রান্সফর্ম থেকে ডিস্টোর্ট। এখন আমি এটাকে একটু এদিকে নামাবো, এটাকে একটু এদিকে নামালে দেখেন আমার মনে হচ্ছে যে এটা একটু মাটির সাথে শুয়ে অবস্থা রয়েছে। আমি যদি এটাকে এদিকে একটু বাড়াই, এটাকে যদি এদিকে একটু বাড়াই, তারপর এটাকে একটু আমি এদিকে নামাবো, এদিকে দিলাম, তারপর এটাকে একটু এদিকে দিলাম।
তো দেখেন এটা এখন মনে হচ্ছে যে এটা কি আছে, আমার মাটির সাথে একেবারে মিশে রয়েছে, মানে মাটির উপরে শুয়ে আছে। আমি যদি এখান থেকে টিক মার্কটা দিয়ে দিই, এখন যদি কিবোর্ড থেকে Ctrl 0 প্রেস করি, তাহলে দেখেন মনে হচ্ছে কি এই লোগোটি আমার মাটির সাথে শুয়ে অবস্থায় রয়েছে। শুধু আমি লোগো দিয়ে দেখাচ্ছি, আপনি চাইলে এখানে যে কোনো জিনিস এভাবে কিন্তু ডিজাইনটি করতে পারেন। তো আমরা দেখলাম skew কিভাবে ব্যবহার করে, ডিস্টর্ট কিভাবে ব্যবহার করে। এবারে দেখবো আমরা পার্সপেক্টিভটা আমি অন করে নিলাম। লোগোটা বর্তমানে আমার নর্মাল পজিশনে রয়েছে। তো আমি এখানে মুভ টুলে ক্লিক করে, সরি আমার এটা সিলেক্ট হয়ে গেছে, আমি এটাকে সিলেক্ট করব। মুভ করে একটু উপরের দিকে তুলে নিয়ে গেলাম। নেওয়ার পরে জুম টুলে ক্লিক করে এটাকে একটু জুম করে দিচ্ছি। দেখেন আমি যদি চাই এই লোগোটাকে একটু ছোট করে নিই, এই যে গাছের যে এই অংশটুকু দেখতে পাচ্ছেন, আমি যদি এই অংশটুকুতে এটাকে রাখতে চাই, শুধুমাত্র এই যে অংশটুকুতে দেখতে পাচ্ছেন এই অংশটুকুতে, তাহলে কি করতে হবে, আমাদের পার্সপেক্টিভ টুলের সাহায্যে সেটা করতে হবে। এটাকে আমি ছোট করে একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি, মুভ টুলে ক্লিক করলাম, একটু এখানে নিয়ে আসলাম। আসার পর আমি চলে যাব এডিট মেনুতে, তারপর ট্রান্সফর্ম থেকে পার্সপেক্টিভ। এরপর আমি এই পয়েন্টটাকে ধরে এখানে ছোট করে নিয়ে আসব, এটাকে ধরে ছোট করে নিয়ে যাব, এখানটা এটাকে ছোট করে নিয়ে যাব। তো এটা আমার একটু বেশি চলে গেছে, আমি একটু ছোট করে নিচ্ছি। এই পয়েন্টটাকে ধরে এখানে নিয়ে যাব, তারপর এটাকে একটু উপরের দিকে তুলে দেব, এই পয়েন্টটাকে একটু উপরের দিকে তুলে দেব, এটাকে এভাবে তুলে দেব, দিয়ে আমি একটু উপরে নিয়ে যাচ্ছি, এখানে রাখবো, এটাকে এই জায়গায় রাখবো, এটাকে এখানে রাখবো, এটাকে এই জায়গায় রাখবো। এখন আমি এটাকে জুম করে নিব। পারফেক্টলি ভাবে কাজ করার জন্য আমাদের জুম করে নিতে হবে। তারপর আবার আমি এখান থেকে চলে যাচ্ছি এডিট থেকে ট্রান্সফর্ম থেকে পার্সপেক্টিভ। তারপর এটাকে একটু আমি বাড়াই এদিকে দিব, এটাকে নামাবো এদিকে, এটাকে এদিকে দিব, তারপর এটাকে এই জায়গায় দিয়ে এদিকে একটু সরা নিয়ে আসতেছি, এখানটা দিলাম, এটাকে এই জায়গায় দিলাম, এটাকে একটু নিচে দিকে দিব, এখানটায় রাখলাম, এটা একটু এইদিকে দিলাম মাঝখানে, একটু এটাকে বড় করি, এইখানটা একটু বাড়াই, এই জায়গাটা একটু বাড়াতে হবে, এই জায়গাটা একটু এদিকে নামাবো। অর্থাৎ এটা আপনাকে ধীরে ধীরে করতে হবে, যত ধীরে ধীরে করবেন তত পারফেক্টলি কাজটি করতে পারবেন। তো আমি এটাকে আরেকটু এদিকে বাড়াতে পারি, ওকে। এখন যদি আমি এখানে টিক মার্কটা দিয়ে দিই, টিক মার্কটা দিলে দেখেন মনে হচ্ছে কি এই যে পজিশনটা ছিল এই পজিশনের সাথে আমার এই লোগোটি কিন্তু লেগে গেছে। আমি যদি Ctrl 0 প্রেস করি, তাহলে দেখেন একেবারে এর সাথে কিন্তু মিশে গেছে এই অংশটুকু। তো আমরা এই যাবতীয় তিনটা টুলসের কাজ দেখলাম, skew, distort এবং পার্সপেক্টিভ। এবার আমরা দেখব ওয়ার্ক টুলের কাজ। আমি এটাকে অন করে নিলাম, অন করার পর আমি এটাকে মুভ করে এদিকে নিয়ে যাচ্ছি, এই অংশে নিয়ে যাচ্ছি, এই অংশে আনলাম। আনার পর এখান থেকে জুম টুলে ক্লিক করে এটাকে জুম করে নিচ্ছি। জুম করার পর এই লোগোটাকে আরেকটু ছোট করে নিচ্ছি, আমি অনেক বড় হয়ে গেছে, একেবারে ছোট করি আরেকটু। অনেক সময় দেখি যে আমাদের অনেক জিনিস এখানে ঝুলে থাকে, ডালের ভিতরে ঝুলে থাকে। আপনি যদি সেই রকম একটা ইফেক্ট তৈরি করতে চান, তাহলে আপনাকে এই ওয়ার্ক টুলের সাহায্য করতে হবে। তো আমি এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এই জায়গাটাকে রাখলাম, এই ডালের এখানে। এখন দেখেন আমি যদি এখান থেকে টিক মার্কটা দিয়ে দিই, দেওয়ার পর যদি এডিটে ক্লিক করি, এডিট থেকে ট্রান্সফর্ম থেকে ওয়ার্ক, তাহলে দেখেন লোগোটার একটা পজিশনটা পরিবর্তন করার জন্য অনেকগুলো পয়েন্ট তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এগুলোকে একটু নিচের দিকে নামাই এভাবে, তাহলে আমরা যে ধরনের রাখতে চাবো সেই ধরনেরই এটা একটা ইফেক্ট তৈরি হবে। তো আমি এটাকে এই ধরনের ম্যাচ করে দিব। এগুলো মূলত আমাদের এখানে না ইউজ করে অন্য একটা জায়গায় ইউজ করলে আরো পারফেক্টলি ভাবে আপনি বুঝতে পারতেন। তো আমি এখানে টিক মার্কটা দিয়ে দিলাম। তো দেখেন মনে হচ্ছে এই লোগোটা এখানে ঝোলানো অবস্থায় রয়েছে। আমি যদি কিবোর্ড থেকে Ctrl 0 প্রেস করি, তাই এখন যে বাইরে ক্লিক করি, তাহলে দেখেন আমার কিন্তু মনে হচ্ছে কি এই লোগোটা এখানে ঝোলানো অবস্থায় রয়েছে। তো আমরা এখানে আজকে 4টা টুলসের কাজ দেখলাম, skew, distort, পার্সপেক্টিভ এবং ওয়ার্ক। এগুলো কিভাবে কাজ করে তার A to Z। তো আমি এই ওয়ার্ক টুলটির কাজ আরেকটু ভালোভাবে দেখাই। আমি Ctrl-Z দিয়ে ব্যাকে আসতেছি, এই লোগোটাকে আমি ট্রান্সফর্ম করে আমার এই একটা লোগোতে নিয়ে আসলাম, Ctrl-Z দিয়ে ফুল স্ক্রিন করে নিলাম। এখন মনে করেন এই গাছের যে গুড়িটা রয়েছে এটার সাথে আমরা একেবারে ম্যাচ করে এটা বসানো দরকার। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ওয়ার্ক টুলের সাহায্য নিয়ে করতে পারি। তো দেখেন আমি এখান থেকে চলে যাচ্ছি এডিট মেনুতে, এখান থেকে ট্রান্সফর্ম, এখান থেকে ওয়ার্কে ক্লিক করার পর এটাকে আমি একটু এদিকে বাড়াই দিব, তারপর এটাকে একটু এদিকে নিচের দিকে নামাবো, এটাকে এদিকে নামাবো, এটাকে এদিকে একটু বাড়াবো, এটা এদিকে একটু বাড়াবো। হ্যাঁ, এভাবে আপনাকে এই কাজগুলো কিন্তু করতে হবে। আপনি যত ধীরে ধীরে করবেন তত পারফেক্টলি ভাবে কিন্তু কাজগুলো হবে। জাস্ট আমি যেহেতু টিউটোরিয়াল করতেছি এই জন্য আপনার শুধু মূল পয়েন্টগুলো আমি আপনাদের বলে দিচ্ছি, আপনাদের কাজগুলো ধীরে ধীরে করতে হবে, তাহলে আপনি এটা অ্যাডজাস্ট করে বসাতে পারবেন। এখন আমি যে টিক মার্কটা দিয়ে দিই,
দেখেন মনে হচ্ছে কি এই গাছটার সাথে এটা লাগানো অবস্থায় রয়েছে। আমি যদি Ctrl 0 প্রেস করি দেখেন। তো এই হচ্ছে মূলত আজকের এই টিউটোরিয়ালের বিষয়, যে কিভাবে আপনারা skew, distort, perspective এবং warp টুলটি ব্যবহার করবেন তার A to Z। আশা করি আপনার পুরো প্রসেসগুলো বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা আলোচনা করব এডিট মেনু থেকে ট্রান্সফর্ম পর্যন্ত যদি আমরা শেষ হয়ে গেল, পরে আমরা কাজ করব অটো এলাইন লেয়ার এবং অটো ব্লেন্ড লেয়ার, এবং পরবর্তী যে টুলসগুলো রয়েছে এগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ। আর আগের উপরে যে টুলসগুলো রয়েছে এগুলোর কাজ যদি আপনারা না জেনে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।